মোহাম্মদ আব্বাস নাম শুনলে পাকিস্তানি মনে হবে, সেটা ভুলও নয়। তার জন্ম পাকিস্তানের লাহোরে। বাবা আজহার আব্বাস রীতিমতো পাকিস্তানের হয়েই ঘরোয়া ক্রিকেট খেলেছেন। তবে মোহাম্মদ আরসালান আব্বাস জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন নিউজিল্যান্ডকে। আব্বাস পুরোপুরি এখন নিউজিল্যান্ডের। ব্ল্যাক ক্যাপসদের হয়ে অভিষেকটা রাঙিয়ে দিলেন তিনি। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের হয়ে খেলতে নেমেই তুলেছেন ঝড়। শুধু ঝড়ই নয়, ওয়ানডে অভিষেকে রীতিমতো ইতিহাস গড়েছেন, সেটাও আবার খোদ পাকিস্তানের বিপক্ষে। 21 বছর বয়সী এই ডানহাতি 24 বলে হাফ সেঞ্চুরির মাইলফলক পূরণ করেন। ওয়ানডে ক্রিকেটের অভিষেকে এটা দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। মোহাম্মদ আব্বাস ছাড়িয়ে গেলেন ভারতের ক্রুনাল পান্ডিয়াকে। 26 বলে 52 রান করেন তিনি। ইনিংসে ছিল 3টি 4 ও 3টি ছক্কা। ইফতারের মেনুতে ইসপি আছে তো? স্ট্রাইক রেট 200। 9 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড বোর্ডে জমা করে 344 রান। নিউজিল্যান্ডের ক্ষেত্র তৈরি করেন আরেক ভিনদেশি। তিনি হলেন হংকং ফেরত মার্ক চ্যাপম্যান। 111 বল খেলে 132 রান করেন তিনি। ইনিংসে ছিল 6 ছক্কা আর 13টি 4। কদিন আগে টি-20তে ঝড় তুলেছিলেন পাকিস্তানের বিপক্ষে, এবার ওয়ানডেতেও। আসলে পাকিস্তান যে চ্যাপম্যানের প্রিয় প্রতিপক্ষ হয়ে উঠেছে, তাদের সামনে পেলেই জ্বলে উঠছেন এই বাহাতি। এবার পাকিস্তানের আরেকটি বাজে দিনের মঞ্চ গড়লেন নিজের ব্যাটে, যে মঞ্চে দাঁড়িয়ে আব্বাসের ঝড় তোলা সহজ হয়ে যায় আর পাকিস্তানের জন্য ম্যাচটা হয়ে যায় কঠিন। রবিউল ইসলাম রানী, খেলা 71।